হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে, আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজও চলে আসলাম ছোট্ট একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব বলে। সবার কাছে একটাই অনুরোধ থাকবে, পুরোটা ভিডিও দেখার চেষ্টা করবেন, আশা করি ভালো লাগবে। যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন, তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। গত কয়েকদিন ধরে বাসায় মেহমান ছিল, তাই নিয়মিত ভিডিও আপলোড করতে পারিনি বা আপনাদের ভিডিও দেখতে পারিনি, তার জন্য আমি খুবই সরি। এখন থেকে নিয়মিত আবারও আপনাদের ভিডিও দেখবো ইনশাআল্লাহ। গতকালকে আমি কিছু পাঞ্জাবি ধুয়ে রাখছিলাম আয়রন করার জন্য, তো আয়রন করার সময় পাইনি, বিকেলে আবারও মেহমান আসছিল, তাই আজকে সকাল সকাল আমি নাস্তাটা করেই চলে আসছি আয়রন করার জন্য। কারণ আমার কোনো কাজ জমিয়ে রাখতে একদমই ভালো লাগে না, যেই কোনো কাজ আমি চাই মানে সময়ের আগেই শেষ করে ফেলতে। তো আমি সবসময় শুক্রবার দিন জামা কাপড় ধুয়ে দিই, শনিবারে আয়রন করে ফেলি। তো এইবার অনেক মেহমান ছিল, তার জন্য করতে পারিনি, তো আজকে সকাল সকাল আমি করে ফেললাম। তো কাপড়গুলো আমার আয়রন করা শেষ। গতকালকে ম্যাডাম মার্কেটে গিয়েছিল শপিং করার জন্য, তো আমি বলছিলাম আমার কিছু জিনিস শেষ হয়ে গেছে, আমার জন্য এগুলো নিয়ে আসবেন। তো যা যা বলছিলাম সবই নিয়ে আসছে। আর আমার হচ্ছে উড়না শর্ট পড়ে গেছিলো, আমি বাংলাদেশ থেকে অনেকগুলো উড়না নিয়ে আসছিলাম, কারণ এই দেশের উড়নাগুলো মনের মতো পাই না, আর আমার সুতি এবং বড় সাইজের উড়না দরকার হয়। আমি ছোট উড়না পরি না, যেহেতু এটা সৌদি আরব। যেহেতু আমি কাজ করি, আমার জন্য সুতি উড়না দরকার, যাতে উড়নাটা পরে আমি ঠিকমতো কাজ করতে পারি। আর অনেকগুলো উড়না এর আগে আমাকে এনে দিয়েছে, আমি হচ্ছে আলমারিতে রেখে দিয়েছি, হয়তো ছোট নয়তো পিছলা, মানে এই ধরনের উড়না আমি পরতে পারি না। তো এইবার যে উড়না দুইটা নিয়ে আসছে আমার পছন্দ হয়েছে, তাই আমি বললাম যে এটা আমার পছন্দ হয়েছে। তো আগে জানলে তো বেশি করে নিয়ে আসতাম, ওই যেটা ভালো এটা তো বেশি আনবেন না। ছোট একটা বাবু আসছিল আমাদের বাসায়, বাবুর সোফাটা রেখে গেছে বলে। তো সোফাটা কত সুন্দর দেখেন, কত কিউট। 6 মাস থেকে 1 বছরের বাচ্চারা এই সোফাতে বসতে পারবে। তো সোফাটা আমার কাছে অনেক ভালো লাগছে। তো আমি কাজটা শেষ করে চলে আসলাম কিচেনে। এখন দুপুরের জন্য রান্না করব আমি। তো ফলগুলো আগেই আমি সবসময় বের করে রেখে দিই, কারণ হচ্ছে ফ্রিজ থেকে বের করে সাথে সাথে খাওয়া যায় না, অনেক ঠান্ডা থাকে। সালাদের জন্য এগুলো আমি রেডি করে রেখে দিয়েছি ধুয়ে, আর আমি দুপুরের জন্য রান্নাটাও করে নিচ্ছি। ক্যাপসা বা বিরিয়ানির সাথে যদি এইভাবে আলু ভেজে খান, খুবই মজা লাগে। আমি একবার করছিলাম, অনেক ভালো লাগছে, তাই আজকেও আবার অল্প একটু করে নিচ্ছি। আমরা যদিও আলু খাই না, আমার বাসায় দুজন মুরব্বী আছেন, ওনারা একবারে আলু খায় না, পছন্দ করে না। আমারও খেতে ভালো লাগে কিন্তু খাই না, কারণ আলুতে হচ্ছে অনেক ফ্যাট থাকে, তাই। তার 2টা রসুন দিয়ে দিয়েছিলাম আমি ক্যাপসার ভিতরে। আমার বাসায় অনেক রসুন, শেষ হচ্ছিল না, আর রসুন খেতে আমার ভালোই লাগে, তাই আমি 2টা রসুন করে প্রতিদিন দিয়ে দিই। তারপর হচ্ছে ভাতের সাথে ডলে খাই, অনেক ভালো লাগে। আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম, পাশে অনেক মানুষ ছিল পাশের রুমে, ওনাদের কথাও উঠে গেছে, আপনারা কিছু মনে করবেন না, প্লিজ ইগনোর করবেন। আর যারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিতে হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।